আমাদের স্কুল জীবনের একটা মজার ঘটনা নিয়ে এই গল্পটা। আমাদের স্কুল প্রফুল্ল ঘোষ মেমোরিয়াল বয়েজ হাই স্কুল, আর পাশের পাড়ার তারিণী রায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একটা ক্রিকেট ম্যাচ নিয়ে গল্প। মেদিনীপুর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপের টান টান সিরিয়াস ম্যাচ, 20 ওভারের ম্যাচ, নক আউট টুর্নামেন্ট। এবারে দু দলের তুলনা করলে দেখা যায় তারিণী রায় স্কুলের টিম বেশ শক্তপোক্ত আমাদের টিমের তুলনায়। এই ম্যাচের ফলাফলের উপরে আমাদের স্কুলের স্পোর্টসের ভবিষ্যৎ বেশ কিছুটা নির্ভর করছে। তার কারণ, এই ম্যাচ জিততে যে পারবে সে টিম পরের রাউন্ডে যেতে তো পারবেই, সঙ্গে একটা মোটা টাকা পুরস্কার পাবে জয়ী স্কুল। খেলার পরিকাঠামো, বিশেষত ক্রিকেট ও ফুটবল, আমাদের থেকে ওদের অনেক ভালো। ফুটবলের ভালো কোচিং, কিট সব স্কুল থেকে ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটের ভালো পিচ, নেট, ব্যাট, টুর্নামেন্টে ব্যবহার হয় যে এসজি বল, সেই বল দিয়ে নিয়মিত প্র্যাকটিস, ভালো কোচিং, এগুলোর ব্যবস্থা স্কুল থেকেই করা হয়েছে। তার কারণ হলো ওরা তারিণী রায় স্পোর্টস ফাউন্ডেশন থেকে মোটা গ্র্যান্ট পায়। অন্যদিকে আমাদের প্রফুল্ল ঘোষ স্কুলের সেরকম ভালো ফান্ডিং কিছু নেই। গেমস টিচার আনন্দবাবু দুঃখ করে বলছিলেন, দেখি এবারে টুর্নামেন্টে ফার্স্ট রাউন্ড কোয়ালিফাই করতে যদি না পারি, স্কুল টিম আর খেলাবো না। টাকা পয়সা ফান্ডিং না থাকলে কি আর এসব হয় নাকি? আমাদের ক্যাপ্টেন রোহন এইসব শুনে পুরো টিমকে শনিবার ছুটির পরে স্কুলের মাঠে ডাকলো। সব কথা শুনিয়ে বলল, তাহলে বুঝলি তো যে ফার্স্ট রাউন্ডের ম্যাচে তারিণী রায় স্কুলকে আমাদের হারাতেই হবে যদি স্কুল টিমকে টিকিয়ে রাখতে হয়। এবারে বলে রাখা দরকার যে আমাদের স্কুল আগের 5 বছরের রেকর্ড দেখলে মোটামুটি ভালোই খেলেছে। চ্যাম্পিয়ন বা ফাইনালিস্ট না হলেও বার দুয়েক সেমিফাইনালে যেতে পেরেছে। তবে চিন্তা হলো ওই তারিণী রায় স্কুলের টিমটাকে নিয়ে। ওদের টপ অর্ডারের ব্যাটাররা সামনের বোলারদের দাঁড়াতেই দেয় না। আমরা 3 বার ওদের মুখোমুখি হয়েছি, কিন্তু 3 বারেই হেরে গিয়েছি। ওদের বোলিং ইউনিটটাও বেশ ভালো। ক্যাপ্টেন সমীর বেশ ফর্মে আছে, ব্যাটিং এবং বোলিং দুটোতেই। সেদিন স্কুল ছুটির পরে রোহনের সঙ্গে সমীরের দেখা হয়েছিল। সমীর বেশ তাচ্ছিল্যের হাসি এসে বলল, কি ভাই, এবারে 4-0 হবে তো? হা 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 বলে সাইকেল চালিয়ে বেরিয়ে গেল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখাই যাক না কি হয়। টুর্নামেন্টের আর 20-25 দিন তো আছে। আমরা নিজেরা বেশ ভালো করে প্র্যাকটিস করি। মাঠে সেদিন সকলকে অ্যাজ এ টিম পারফর্ম করতে হবে, মাথায় রাখিস। রোহন বলল, সেটা তো আমরা সব সময়ই করি, তবে তারিণী রায়ের টিমকে সহজে হারানো যাবে না। ওদের টপ অর্ডারে বাবুল, পিন্টু, সমীর, সানি, 4টে সলিড ব্যাটার, যারা স্পিন পেস দুটো খেলতেই ভালো পারে। আগের ম্যাচে গত সিজনে আমরা তো পাওয়ার প্লেতেই 70 রান খেয়ে গেলাম। তাও ডেথ ওভারে ওরা কটা লুজ শট খেললো বলে লাস্ট টোটালটা 185-এ আটকানো গেল। তবে ওদের বোলিং অ্যাটাক তো সাংঘাতিক। সন্দীপ, সোমনাথ আর রাজর্ষি 3 জনই বেশ কনসিস্টেন্টলি ভালো ইকোনমিতে বল করে গেছে এবং ভালো স্ট্রাইক রেটে। পাওয়ার প্লেতে ওদের বিরুদ্ধে 50 রান তোলাই মুশকিল, আর উইকেট না ফেলে তো নয়ই। এবারে আমাদের ওপেনিং ব্যাটার প্রিন্স বলল, আমরা যদি মাঠে না নামতেই ভয় কাঁপতে থাকি তাহলে জিতবো কেমন করে? ক্রিকেট খেলাটা বেশ কিছুটা মাইন্ড গেম, ভয় পেয়ে গেলেই আগেই হেরে গেলাম তো। এবার আমাদের টিমের সব থেকে ছোট বিট্টু, যার ভালো নাম সৈকত, সে একটু দুষ্টুমি মাখা একটা হাসি হাসতে লাগলো। রোহন বেশ রেগে গিয়ে বলল, এই তুই হাসছিস কী জন্যে? হাসির কথা এখানে কি হচ্ছে? বিট্টু হাসি না থামিয়ে বলল, সমীর দা, হি হি হি, সমীর দা। রোহন আরও রেগে গেল, কি সমীর দা? তুই কি সমীরদার টিমে খেলছিস নাকি আমার টিমে? দেবো টিম থেকে বের করে একদম। এই সবাই চল, আজকে বেশ করে প্র্যাকটিস করতে হবে। সেদিন খুব ভালোভাবে প্র্যাকটিস চললো বিকেল 5টা পর্যন্ত। আমি প্র্যাকটিস শেষে বেরোচ্ছি, দেখি বিট্টু একপাশে দাঁড়িয়ে সেই মুচকি হাসিটা হাসছে, যেন বেশ মজার কোনো জোক শুনেছে। আমি সোজা ওর কাছে গিয়ে বেশ কড়া গলায় বললাম, এই শোন, আজকে শুরু থেকে দেখছি তোকে একটা কিছু ভেবে কন্টিনিউ হেসে যাচ্ছিস তুই। কি ব্যাপারটা কি? খেলাটা সিরিয়াসলি খেলবি কি না? বিট্টু বলল, অনিস দা শোনো না, একটা হেভি সিক্রেট জানতে পেরেছি, হি 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 বলে আমার কানে কানে বললো ব্যাপারটা। আমি সবটা শুনে বললাম, এটাকে কিভাবে কাজে লাগানো যায় ভেবে দেখছি, তবে তুই কি নিশ্চিত যে সমীরের এরকম ব্যাপার? বিট্টু খিক খিক করে হেসে বলল,
একেবারে ভালোভাবে খবর নিয়েই বলছি দাদা। ওর ভাইকে চকলেট আইসক্রিম খাইয়ে খবরটা বের করেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আজকে বাড়ি যাই। সোমবার স্কুলে এসে রোহনের সঙ্গে ব্যাপারটা আলোচনা করছি। স্কুল গ্রাউন্ড থেকে বেরিয়ে ক্রিকেট কিটব্যাগটা পিঠে ঝুলিয়ে সাইকেলে চড়ে বসলাম। সাইকেল চালিয়ে ফিরছি গ্রামের রাস্তা ধরে। শীতকালের সময়, সন্ধে হয়ে এসেছে। রাস্তায় পুরনো কালী মন্দিরের সামনে দেখি বাবুল আর পিন্টু সাইকেল নিয়ে দাঁড়িয়ে কিছু আলোচনা করছে। আমি কাছে যেতেই বাবুল বলল, অনিশ, প্র্যাকটিস হলো ভাই? আমরা জাস্ট আলোচনা করছিলাম যে প্রফুল্ল ঘোষ টিমকে এবারে 20 ওভারে 200 টার্গেট দিতে হলে পাওয়ার প্লেতে কোথা দিয়ে রান বের করব। সমীর দা কভার ড্রাইভ, স্কোয়ার কাট আর রিভার্স সুইপ শটগুলো দুর্দান্ত খেলছে। তোদের কপাল খারাপ, ফার্স্ট রাউন্ডে আমাদের সামনে পড়তে হলো। যাক, কী আর করা যাবে, হি 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 বলে ওরা সাইকেল চালিয়ে চলে গেল। আমি ভাবতে ভাবতে বাড়ি ফিরলাম যে কি করা যায়। টুর্নামেন্ট শুরু জানুয়ারি মাসের 4 তারিখ আর আমাদের খেলা জানুয়ারি মাসের 12 তারিখ। খেলা হবে মেদিনীপুর টাউন স্টেডিয়ামে সকালবেলা 10টা থেকে। পরের দিন রবিবার সাইকেল নিয়ে রোহন আর আমি সেখান থেকে ঘুরে এলাম। এরিনা বাঁধার কাজ চলছে। স্থানীয় বিধায়ক, নিজে ক্রিকেটপ্রেমী মানুষ, স্কুল কলেজ জীবনে নিয়মিত খেলতেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সব দেখাশোনা করছেন। পিচ প্রস্তুত করা হচ্ছে, ম্যাট পেতে খেলা হবে। তার আগে ঘাস ছেঁটে, জল ঢেলে, রোলার চালিয়ে এবং জল শুকাতে দিয়ে জায়গাটা রেডি করা হচ্ছে। 2-4টে প্র্যাকটিস পিচ রয়েছে। খেলা শেষের পরে বিকেলের দিকে ওই পিচগুলোতে প্র্যাকটিস করা যেতে পারে। পরের দিন যে 2 দলের খেলা তাদের জন্যে, যাতে তারা পিচের ও মাঠের সঙ্গে পরিচিত হতে পারে। সেখানে দাঁড়িয়ে সব কথা আলোচনার পরে রোহন একটু ভেবে নিয়ে বলল, কিন্তু ব্যাপারটা করবি কেমন করে, ভেবে দেখেছিস? খেলার শিডিউল রেডি হয়ে গেছে, সেটাকে পাল্টাবি কেমন করে? আমি একটু চিন্তা করে বললাম, আমাদের তো 12 জানুয়ারি খেলা, নেক্সট দিন মানে 13 তারিখ কাদের খেলা রয়েছে? রোহন নিজের পকেট থেকে শিডিউলটা বের করে চোখ বুলিয়ে বলল, সেদিন হলো ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল বনাম সুধীর মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটের খেলা। আমি বললাম, বিদ্যাসাগর হাই স্কুল টিম মানে যার ক্যাপ্টেন দেবব্রত, তাই তো? রোহন বলল, হ্যাঁ। তুই চিনিস ওকে? আমি বললাম, পরে বলছি, আগে বল, সুধীর মুখার্জি টিমের ক্যাপ্টেন বোধহয় অরিন্দম, রাইট? রোহন বলল, হ্যাঁ ঠিকই বলেছিস। এবারে বল, করতে কি চাইছিস? আমি সাইকেলের লক খুলতে খুলতে বললাম, চল, এখন বাজে 9:30। দেবব্রত সুমন স্যারের অঙ্ক ক্লাসে আছে, 10টায় বেরোবে। দুজনে সাইকেল চালিয়ে কোচিং ক্লাসের বাইরে অপেক্ষা করলাম। ঠিক 10:15 দেবব্রত বেরোলো কোচিং থেকে। রোহন ওকে ডাকলো। কাছে আসতে আমি বললাম, ভাই, অশোকদার দোকানের হিঙের কচুরি আর তরকারি আমি খাওয়াবো, খাবি? দেবব্রত একটু ভেবে নিয়ে বলল, ইয়ে মানে অশোকদার দোকানের? তুই খাওয়াবি? হ্যাঁ, আমিই খাওয়াবো। বলে ওকে হাত ধরে টেনে অশোকদার দোকানে নিয়ে বসিয়ে হাঁক দিলাম, অশোকদা, কচুরি হবে তো? অশোকদা বললেন, ভাজা হচ্ছে, 10 মিনিট লাগবে। রোহন বলল, 1 প্লেট কচুরি আর তরকারি দাও। দেবব্রত গরম কচুরি হুস হাস করে খেতে খেতে বলল, থ্যাংক ইউ ভাই অনিশ, পকেট মানি না থাকার জন্য কবে থেকে ভাবছি, কিন্তু অশোকদার কচুরি খাওয়া হয়ে ওঠেনি। আমি আর রোহন মুখ চাওয়াচাওয়ি করে নিলাম একটু। এবার রোহন বলল, এবারে আমাদের একটা কাজ তোকে করতে হবে। পারলে পরের দিন রমেশদার দোকানের চিকেন মোগলাই আমি খাওয়াবো। দেবব্রতর মুখটা আর একটু হাঁ হয়ে গেল। রোহন বলল, 13 তারিখ তোদের সঙ্গে অরিন্দমদের খেলা রয়েছে তো, সেটাকে তোরা দুজনেই চাইবি 12 তারিখ করা হয় যেন। ঘাটাল মিলন সংঘ ক্লাব মানে অর্গানাইজিংকে তোরা এটা দুজনে গিয়ে জানাবি। অরিন্দমকে আমি ম্যানেজ করব, ঠিক আছে? নেক্সট রোববার এটা যেন হয়ে যায়। এই বলে আমরা উঠে বেরিয়ে এলাম বিল পেমেন্ট করে। সাইকেল চালিয়ে আমরা চলে গেলাম অজয় স্যারের ফিজিক্স কোচিং সেন্টারে। বেলা 1টা নাগাদ অরিন্দম বেরোলো। অটো ধরবে বলে এগোচ্ছে। রোহন গিয়ে ওর সামনে দাঁড়ালো। কী রে অরিন্দম, কেমন আছিস? তুই IGI2 গেমটা খেলেছিস? অরিন্দম বেশ উৎসাহের সঙ্গে বলো, কারো কাছে পাচ্ছি না, খেলবো কীভাবে? সেই সময় এখনকার মতো হাতে হাতে স্মার্টফোন, নেট, পাবজি ছিল না। শুটিং ভিডিও গেম বন্ধুর থেকে পেন ড্রাইভে পাওয়াটাই বিরাট ব্যাপার ছিল। এই নে, পেন ড্রাইভে আছে বলে রোহন একটা স্যান্ডিস্কের পেন ড্রাইভ বের করে অরিন্দমের দিকে বাড়িয়ে ধরলো। অরিন্দম হাত বাড়ালেই
রোহন বলল, 1 মিনিট, এটার বদলে তোকে আমাদের হয়ে একটা কাজ করতে হবে। তোদের 13 জ্যানের খেলাটা 12 জ্যানে করানোর জন্যে তুই আর দেবব্রত গিয়ে মিলন সঙ্গে অর্গানাইজিংকে বলবি, করতে পারবি? অরিন্দম বলল, আচ্ছা না হয় আমি রাজি হলাম। দেবব্রত কি রাজি হবে? সে ব্যবস্থা হয়ে গেছে, দেবব্রত রাজি হয়ে গেছে। আমি বললাম, কাজ হয়ে গেলে এরপরে ডেজার্ট স্টর্ম গেমটা আমার কাছে আছে, দিয়ে দেবো। অরিন্দম আর আপত্তি না করে রাজি হয়ে গেল। নেক্সট রবিবার মিলন সংঘের অফিস রুমে টুর্নামেন্টের চেয়ারম্যান বিপ্লববাবুর সামনে দেবব্রত আর অরিন্দম বসে, পিছনে আমি আর রোহন। দেবব্রতদের অনুরোধটা শুনে বিপ্লববাবু আমাদের মতামত জানতে চাইলেন। আমরা জানালাম যে আমাদেরও কোনো সমস্যা নেই। সেই মুহূর্তে দৌড়াতে দৌড়াতে ঢুকলো সমীর এবং পিন্টু। তারা প্রবল আপত্তি করতে লাগলো, কিন্তু দেবব্রতরা আগেই বেশ জোরালো যুক্তি দেখিয়েছিল যে 13th দেবব্রতদের স্কুলে একজন স্যারের ফেয়ারওয়েল অনুষ্ঠান, যেখানে ওরা সবাই থাকতে চায়। অন্যদিকে অরিন্দমদের আবার ওই দিন নবীনবরণ অনুষ্ঠান, দুটোই জেনুইন কারণ। বিপ্লববাবু সমীরকে জিজ্ঞাসা করলেন, তোমার আপত্তি কোথায়? ওই দিন তোমাদের স্কুলে কি ওইরকম কিছু ব্যাপার আছে? তোমাদের অপোনেন্ট কিন্তু ওই দিন খেলতে রাজি। জবাবে সমীর আমতা আমতা করতে লাগলো, না স্যার ওইরকম কিছু ঠিক। বিপ্লববাবু বললেন, তাহলে প্রফুল্ল ঘোষ বনাম তারিণী রায় ম্যাচটা 13th হবে, আমি রিশিডিউল করে নিলাম। সমীর আর পিন্টু বেশ অসন্তুষ্টভাবে আমাদের দিকে তাকাতে তাকাতে বেরিয়ে গেল। সেই মতো 13 তারিখ সকাল 9টায় আমরা মেদিনীপুর টাউন স্টেডিয়ামে পৌঁছে গেলাম। তারিণী রায় টিম আগেই পৌঁছে প্র্যাকটিস শুরু করে দিয়েছিল। সমীর দাঁড়িয়ে থেকে ডিরেকশন দিচ্ছে সবাইকে, নিজেও প্যাড আপ করে রেডি। বাবুল, পিন্টু আর সানি অল্টারনেট করে ব্যাটিং করছে। পুল, হুক, কভার ড্রাইভ, স্কোয়ার কাট সব রকম শট প্র্যাকটিস করছে। সমীর নিজেও বেশ কয়েকবার ব্যাটিং করতে নামলো, তবে সমীরের ব্যাটিং যেন বেশ কিছুটা নিষ্প্রভ, মিস করছে বেশ কিছু বল। সমীর বোলিং করতে গেলেও বোলিংয়ে যেন সেরম ধার নেই। যাই হোক, আমরা নিজেদের কিটব্যাকগুলো নামিয়ে নিয়ে প্র্যাকটিস আর ওয়ার্ম আপ শুরু করে দিলাম। ঠিক বেলা 9:45 নাগাদ দুজন আম্পায়ার, সুবলবাবু আর প্রদীপবাবু, দুই টিমের ক্যাপ্টেনকে ডাকলেন টস করবার জন্যে। টসে জিতলো তারিণী রায়ের টিম, আর টসে জিতে সমীর ব্যাটিং করবার সিদ্ধান্ত নিল। রোহন ফিরে এলো আমাদের টিম যেখানে বসেছিল সেখানে। আমরা মিনিট 5 টিম মিটিং করে নিলাম আর ওয়ার্ম আপ করে মাঠে নেমে পড়লাম। ওদের হয়ে ওপেনিং করতে নামলো বাবুল আর পিন্টু, দুজনেই বেশ মারকুটে ব্যাটার। আমাদের হয়ে প্রথম ওভার করতে গেল পঙ্কজ, ডান হাতি মিডিয়াম পেসার, বল ভালোই করে, তবে ম্যাচ প্রেশারটাও তো একটা ব্যাপার। প্রথম দুটো বল খুব ভালো, একটা অফের বাইরে গুড লেন্থ আর একটা ইয়র্কার। প্রথম দু বলে কোনো রান হয়নি, তবে তৃতীয় বলটা বোলারের মাথার উপর দিয়ে সোজা সাইড স্ক্রিনে 6। আত্মবিশ্বাস একটু কমতেই পরের বলেই আবার রিভার্স সুইপে পয়েন্টের উপর দিয়ে একটা 4 মারল পিন্টু। পঙ্কজ বেশ চাপে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। রোহন এবারে নিজে এসে দাঁড়ালো শর্ট এক্সট্রা কভার অঞ্চলে, তবে দাঁড়াবার আগে ব্যাটসম্যানের থেকে মেপে একটা নির্দিষ্ট দূরত্ব মেপে গিয়ে দাঁড়ালো। এরপরে পঙ্কজকে বলল একটু উঁচু গলায়, এই দেখ আমি 13 ইয়ার্স দূরে দাঁড়ালাম, বলটা সেই বুঝে করবি। কেমন গাইজ, এরা 13 ইয়ার্সের মাথাতেই হাওয়ায় শট খেলবে। পিন্টু একবার রোহনের দিকে তাকালো, তারপর আবার স্টান্স নিল, তবে আত্মবিশ্বাস যেন সামান্য কম। পঙ্কজ রান আপ নিতে শুরু করলো, তারপর নিখুঁত ছন্দে একটা লোভ দেখানো ওভারপিচ বল দিল অফের বাইরে। পিন্টু ব্যাট চালালো, তবে হাফ সুইং, সঙ্গে হাত ছেড়েও গেল ব্যাট থেকে। বল হাওয়াতে এবং ঠিক এক্সট্রা কভারে রোহনের হাতে সহজ একটা ক্যাচ তালুবন্দি হলো। পুরো প্রফুল্ল ঘোষ টিম উল্লসিত। পিন্টু মাথা নাড়তে নাড়তে মাঠ থেকে বেরিয়ে গেল। এবারে নামলো সমীর। ওভারের শেষ বল বাকি ছিল। সমীর আস্তে করে বলটা গ্যাপে খেলে একটা সিঙ্গেল নিল। দ্বিতীয় ওভারে বলে গেল সুপ্রিয়, বাঁহাতি অফ স্পিনার। ওদিকে বাবুল আবার লেফটি। প্রথম বলটাই সজোরে কভার ড্রাইভ মেরেছিল, তবে সোজা ফিল্ডারের হাতে, তাই কোনো রান হলো না। আমি কিপিং করছিলাম। সুপ্রিয়কে বললাম, ভাই ঠিক 13 গজের আশপাশে বল ড্রপ দিয়ে বলটা হালকা বাউন্স তোল। বাবুল ঘাড় ঘুরিয়ে আমাকে একবার দেখে আবার স্টান্স নিল। সুপ্রিয় ছোট রান আপে দৌড়ে এসে বল করলো, গুড লেন্থ, তবে 13 গজ কিনা বলতে পারবো না। বাবুল ব্যাকফুটে ঘুরিয়ে পুল মারতে গেল, তবে বলটা সেরকম উঠলো না, একটু বসে গেল আর পুরো 3 স্ট্যাম্পের সামনে প্যাডে লাগলো। হাউজ দ্যাট! পুরো প্রফুল্ল ঘোষ টিম লাফিয়ে উঠল। আম্পায়ার আঙুল তুলে দিলেন।
পাওয়ার প্লেয়ের সেকেন্ড ওভারে 2 উইকেটের পতন। তারিণী রায় টিমের আত্মবিশ্বাস আর ছন্দ দুটোই বেশ কম। পাওয়ার প্লেয়ের 6 ওভার শেষে রান হলো 30, 4 উইকেটের বিনিময়। ক্রিজে তখনও সমীর আর তার সঙ্গে ওদের উইকেট কিপার অভিষেক। বোলিং করতে এলো সুমন, ডানহাতি অফ স্পিনার। সমীর প্রথম 3টে বলেই মারল 3টে 6। 5 নম্বর বলে একটা 4, লাস্ট বলে একটা সিঙ্গেল, 23 রানের বড় ওভার। আমরা পড়লাম বেশ চাপে, কারণ এই পিচে 20 ওভারে 150-র উপরে তাড়া করে জেতা মুশকিল। পরের ওভার করতে এলো পঙ্কজ। আমি পিছন থেকে হাততালি দিয়ে ওকে উৎসাহ দিলাম, পঙ্কজ বল কিন্তু ভালো সুইং এখনও করছে, আজকে ঠান্ডা বেশ, মিনিমাম 13 ডিগ্রি ছিল, ওই জন্য পিচ পুরো ড্রাই এখনও, কামন। এদিকে স্লিপ থেকে রোহন বলল, এদের 13 ওভারের মধ্যে আটকাতে পারলেই জিতবো ভাই। আর সমীরের অ্যাভারেজ এই মাঠে 13 রান করে, ওর কোটা কমপ্লিট, এবার আউট হবে বলে হাততালি দিল। সমীর বেশ রাগ মাখানো চোখে তাকালো রোহনের দিকে, তারপর বেশ উত্তেজিত ভঙ্গিতে স্টান্স নিল। পঙ্কজের প্রথম বলটা ছিল অফের বাইরে, হালকা আউট সুইং। সমীর সজোরে ব্যাট চালালো, কিন্তু আউটসাইড এজ লেগে সোজা উপরে এবং তারপরে পয়েন্টের হাতে। মুহ্যমানের মতো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সমীর প্যাভিলিয়নে ফিরে গেল। এরপরে তারিণী রায়ের টিম 110 রানে অল আউট হয়ে গেল 18 ওভার শেষে। ইনিংস ব্রেকের সময় সমীরের সঙ্গে রোহনের একটা বাদানুবাদের পরিস্থিতি হয়েছিল, তবে দুই স্কুলের স্যারদের হস্তক্ষেপে সেটা বেশি দূর গড়ায়নি। এরপর ব্যাট করতে নেমে প্রথম দিকে আমাদের তেমন অসুবিধেই হয়নি, তবে পাওয়ার প্লেতে 1 উইকেটে 50 রান উঠবার পরে 8 নম্বর ওভারে শীতল নামে একটা লেফটি স্পিনার বলে এসে 2 উইকেট তুলে নেয়। তখন আমরা কিছুটা টেনশনে পড়ে গেছিলাম, তবে সমীর যেই বলে গেছে, নন স্ট্রাইক থেকে রোহন বলল স্ট্রাইকে থাকা সুমনকে, ভাই হাত খুলে মার, সমীরের ইকোনমি 13 করে এই মাঠে। সমীরের মুখটা রাগে জাস্ট টমেটোর মতো হয়ে গেল সেটা শুনে। রান আপ নিয়ে এসে বেশ জোরেই প্রথম বলটা করলো, ফুল টস। পরিণাম হলো সোজা মিড উইকেট উপর দিয়ে 6। নেক্সট বলে সিঙ্গল। এবার সুমন নন স্ট্রাইক থেকে বলল, 7 রান হয়েছে রোহন দা, আর 6 রান লাগবে, হি হি। সমীর আবার ষাঁড়ের মতো তেড়ে এসে একটা বাউন্সার দিল, ভালো বাউন্সার, তবে আজকে ওর কপাল খারাপ। টপ এজ লেগে কিপারের মাথার উপর দিয়ে 4 রান। শেষ 2 বলে 2 রান মিলিয়ে ঠিক 13 রানই কিন্তু হলো। সব শেষে 15 ওভারেই আমরা 6 উইকেটে ম্যাচ জিতে নিলাম। ম্যাচ শেষে সমীর আর পুরো তারিণী রায় টিম বিপ্লববাবুর কাছে গিয়ে ভীষণ ঝামেলা শুরু করলো। তাদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে 13 তারিখে ম্যাচ ফেলে তাদেরকে হারানো হয়েছে, এটা ষড়যন্ত্র। এই ঝামেলা চলছে প্রায় 10 মিনিট হলো। এমন সময় দুই স্কুলের স্যারেরা এগিয়ে এলেন। তারিণী রায় স্কুলের হেড স্যার কনকবাবু বললেন, সমীর ম্যাচ হেরে গেছিস সে না হয় হলো, এখন রাগারাগি কী নিয়ে শুনি। সমীর বলল, স্যার আমাদের ম্যাচ গতকাল ছিল, ওই রোহন ষড়যন্ত্র করে আজকে শিফট করেছে। কনক স্যার বললেন, হ্যাঁ তো কী হয়েছে? সমীর বলল, মানে স্যার আজকে তো 13 তারিখ, অপয়া দিন একটা, উপরন্তু ম্যাচের সময় ওরা সব কথায় 13 লাগিয়ে স্লেজিং করলো এমন। কনক স্যার এইটুকু শুনেই হো হো করে হাসতে লাগলেন। তো এই হলো ম্যাচ হারবার কারণ, রোহন যদি এটা করে থাকে তাহলে বেশ করেছে, এটা তোদের জীবনের পথে চলার জন্য একটা শিক্ষা। সমীর বলল, স্যার আপনি এরকম বলছেন, আমাদের স্কুল ম্যাচ হারলো? কনক স্যার গম্ভীর মুখে বললেন, বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমার ছেলেরা কবে থেকে অন্ধবিশ্বাসকে ভরসা করতে শুরু করলো? আমি তো এসব শেখাইনি, স্কুল টিম তো নয়, আমার দেওয়া শিক্ষাই হেরে গেছে এখানে। আমি সঠিকভাবে তোরে বিজ্ঞান মনস্ক করে তুলতে পারিনি। মনে রাখিস বাবা, 2 দিন বাদে এইচএস জয়েন্ট দিয়ে কলেজে উঠবি, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ে প্রচুর ডিগ্রি নাম্বার আর টাকা হয়তো করতে পারবি, তবে কুসংস্কার থেকে মুক্তি না পেলে কোথাও যেন একটা ফাঁপা ব্যাপার থেকেই যাবে। কেন শুধুমাত্র খেলাটা 13 তারিখ হয়ে যেতেই তোদের সব মনোবল ভেঙে গেল? জীবনে কি ভবিষ্যতে 13 তারিখে সব কাজ বন্ধ হয়ে থাকবে নাকি? 13 সংখ্যাটাকে এত ভয় পেলে জীবনে চলবে কী করে? এখন থেকে আরও ভালো প্র্যাকটিস কর, আর নেক্সট টুর্নামেন্ট নিশ্চয়ই জিতবি তোরা, বলে একটু থেমে বললেন, আর হ্যাঁ, স্পোর্টসম্যান স্পিরিটটা হারিয়ে গেলে কিন্তু হবে না, হার জিতকে খেলার অঙ্গ হিসেবেই মেনে নিতে শিখতে হবে। রোহনদের এখনই কনগ্রাচুলেট আর হ্যান্ডশেক করবি সবাই। যাই হোক, এরপরে খুব একচোট 2 দলের সকলে মিলে হাসাহাসি করলাম কীভাবে পুরো প্ল্যানটা আমি আর রোহন মিলে কার্যকর করেছিলাম সেটা নিয়ে। বিট্টুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ সমীর ওর নাম ধরে 2 বার ডাকতেই মার খাবার ভয়ে সে আগেই সটকে পড়েছে। তবে সমীর পরে ওকে ক্ষমা করে দেয় আর আইসক্রিমও খাইয়েছিল। এটা আমাদের ব্যাচের ক্লাস 10-এর গল্প।
স্কুল পাস করেছি অনেক বছর হলো, তবে এটা যখনই মনে পড়ে খুব মিস করি স্কুলটাকে, স্কুলের স্যারদের, ব্যাচমেটদের, খেলার মাঠটাকে, যেগুলো হয়তো এখন শুধু স্বপ্নের মতোই মনে হতে হয়।